কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে শিশু ও নারী পুরুষ সহ 12 জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। সীমান্ত এলাকা থেকে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি শরীফুল ইসলাম। শরীফুল, এর আগের সংযোগে আপনি যেমনটি বলেছিলেন যে 11টার সময় পতাকা বৈঠক হবার কথা রয়েছে, পতাকা বৈঠকটি কি অনুষ্ঠিত হয়েছে কিনা একটু জানাবেন। ধন্যবাদ মুন্নি। এখন পর্যন্ত পতাকা বৈঠকের যে সিদ্ধান্ত ছিল সেটা এখন পর্যন্ত হয়নি। তারা অলরেডি পতাকা বৈঠকের আমন্ত্রণ বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে। বিএসএফ কে জানাইছে। বিএসএফ এই সময় আমি যেটা জানতে পেরেছি, আমি কুষ্টিয়া ব্যাটালিয়ন 47 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরশাদ কামাল রনি তিনি জানিয়েছেন সম্ভাবনা আছে এটা টাইম পরিবর্তন হয়েছে, বিকেল 4টার দিকে এই পতাকাটা বৈঠকটা হতে পারে। পতাকা বৈঠকের পরে হয়তো সিদ্ধান্ত হতে পারে সেটা যারা বিএসএফ যেগুলো যে 12 জন শিশু নারী পুরুষ 12 জনকে পুশিন করেছিল তাদের ব্যাপারে ফেরত নিবে বা নিবে না এরকম। তবে সম্ভাবনা রয়েছে যেহেতু বিজেপি এবং জনতার যে তীব্র প্রতিরোধ রয়েছে এখানে, সেই প্রতিরোধের দেখেন অসংখ্য জনতা এখনো এই জায়গায় অবস্থান করছে। তারা এই প্রতিরোধের মুখে তারা ফেরত বাংলাদেশে আর প্রবেশ করানোর যে সুযোগ সেই সুযোগটা নাই। বিএসএফ তাকে একসময় হয়তো বাধ্য হবে তাদের ফেরত দিতে। এর আগে অন্যান্য সীমান্তে যেভাবে ফেরত দিতে বাধ্য হচ্ছে, এখানেও সেই অবস্থান রয়েছে। বিজেপি এখন কড়া অবস্থানে রয়েছে, সাধারণ তার পিছনে সাধারণ জনগণ রয়েছে। সীমান্তের ওপারে যেখানে 148 সীমান্ত পিলার সংলগ্ন যে একটা গাছের নিচে সেই শিশু সব 12 জন অবস্থান করছে। হয়তো পতাকা বৈঠকের পরে তারা এই পাশেই যে কাঁটাতারের বেড়া আছে সেই কাঁটাতারের বেড়ার পাশ দিয়ে একটা পকেট গেট আছে, পকেট গেটে তাদের হয়তো ফেরত দিয়ে আবার বাংলাদেশের বিভিন্ন ভারতের তাদের নিজের বিএসএফ হেফাজতে নেবে। তার আগে একটা আপনাকে বলে রাখি, আজ সকালে ভোরের দিকে যে এই 12 জন শিশু নারী পুরুষ এই দৌলতপুরের প্রাগপুর সীমান্তের অপর আরেকটি সীমান্ত যেটা বিলগাথোয়া সীমান্ত জয়পুর বলা হয়, সেখান থেকে এদেরকে পুশিন করে বিএসএফ। সাধারণ জনগণ তাদের দেখতে পায় এবং তাদের সাথে কথা বলে বিজেপিকে জানালে জনগণ এবং বিজেপি তাদের আবারও এই 148 সীমান্ত সংলগ্ন প্রাগপুর সীমান্ত দিয়ে তাদের ফেরত পাঠায়। এখন তারা নোম্যান্স ল্যান্ডে বা 0 পয়েন্টে অবস্থান করছে। পতাকা বৈঠকের মাধ্যমে হয়তো এমন সিদ্ধান্তটা হবে এমনটি আমাকে জানিয়েছেন এখানকার যে অধিনায়ক দায়িত্বে আছে লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি। এই ছিল কুষ্টিয়া দৌলতপুরের প্রাগপুর সীমান্ত থেকে বিএসএফ